উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবারের পাশাপাশি শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকার জন্য নতুন করে সরকারের পক্ষ থেকে ৪০০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও ৪,০০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গতদের স্বাস্থ্য ব্যবস্থায় ১২৬টি মেডিকেল টিম কাজ করছে। গত দুদিন বৃষ্টিপাত কম হলেও সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় ৭টি উপজেলার ১৩৭৯টি গ্রামের প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার বন্যার্ত মানুষের জন্য আরও ৪০০ মেট্রিক টন চাল, ৪,০০০ প্যাকেট শুকনা খাবার, নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ট পয়েন্টে ৩৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ঝিনাই নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে আজও অতি ভারী বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট সহ ঘরবাড়ি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি, শুকনা স্থান না থাকায় নৌকায় বসবাস বানভাসীদের কষ্টের পাশাপাশি গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। পানি আরও বৃদ্ধি পেলে বানভাসীদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করার শঙ্কা দেখা দিয়েছে আক্রান্ত এলাকায়। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জামালপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। শীতলক্ষা, ধলেশ্বরী সহ নারায়ণগঞ্জের সবকটি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত কয়েকদিনের বর্ষণে নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শীতলক্ষা সহ নারায়ণগঞ্জের নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাগট সবগুলো নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শরীয়তপুরের পদ্মা ও মেঘনা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার জাজিরা উপজেলার কিছু কিছু এলাকায় শুরু হয়েছে পদ্মার ভাঙন। উন্নতির দিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি ইতিমধ্যে নামতে শুরু করেছে বন্যার পানি। নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে নদ নদীর পানি। সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদ নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফলে এই যাত্রায় দ্বিতীয় দফায় বড় ধরনের বন্যা সংখ্যা কেটে গেছে। তবে জুড়ি নদীর পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন।